সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। এই আবহে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কার্যকর্তাদের সম্মেলনে যোগ দেন তিনি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ পদ্ম শিবিরের অন্যান্য নেতা নেত্রীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শ্রমিক। তার আশা, তৃণমূলের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাকে বাংলার মানুষ উৎপাটিত করে দেবে। কোনো লাঠি গুলির দরকার নেই, কোনো আক্রমণাত্মক শব্দের প্রয়োজন নেই। শুধু তৃণমূলকে দেখলেন না বলে দিন না। তৃণমূল মানে না, নো মিন্স নো। তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই একদলীয় একচোটে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ উৎপাটিত করে দেবে। যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্যের শাসক দলকে এক হাত নেন রাজ্য বিজেপি সভাপতি। তার হুঙ্কার, পশ্চিমবঙ্গকে আমরা ধর্মশালা বানাতে দেব না। প্রত্যেক জাতীয়তাবাদী মুসলমানের কাছে যারা দেশটাকে নিজের দেশ বলে মনে করেন, আপনাদেরও রুজির ওপরে হাত বসাচ্ছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, যারা একদিন এই দেশের নাপাক বলে অপবিত্র বলে ছেড়ে চলে গিয়েছিল, যারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, কান মে পিড়ি মুঁহ মে পান লড়কা লেঙ্গে পাকিস্তান, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল হজ কে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের জায়গা পশ্চিমবঙ্গ নয়, তাদের জায়গা ভারতবর্ষ নয়, এটা ধর্মশালা নয়, এটা আমরা ধর্মশালা বানাতে দেব না। আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, জয় আমাদের লক্ষ্য, পরিবর্তন আমাদের সংকল্প। নেতার নাম নরেন্দ্র মোদী, আমাদের প্রতিবদ্ধ, জয় আমাদের লক্ষ্য, পরিবর্তন আমাদের সংকল্প। সবাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। অর্থাৎ ব্যারাকপুরের এই সম্মেলন থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। তাদের এই আবেদনের কোনো প্রভাব ভোটারদের মধ্যে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।